হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার চ্যালেঞ্জের 17 দিন। 30 দিনের চ্যালেঞ্জের দেখতে দেখতে 17 দিন পার হয়ে গেল। এই যে কয়দিন হলো মাত্র চালু করছিলাম, আর দেখতে দেখতে 17টা দিন হাত থেকে ঠুস করে চলে গেল। সময় দেখতে দেখতে কিভাবে চলে যায় বলাই যায় না। আমরা অনেকে আছি সময়ের মূল্য দেই না, সময়কে কদর করি না। যেরকম ধরো তোমাদের সামনে আমি একটা পাগল। যাই হোক, কথা আর না বলি। তো আজকে কি নিয়ে ভিডিও করব ভাইবা পাইতেছিলাম না, ঘুম থেকেও আজকে দেরি করে উঠছিলাম। এরপর চোখ গেল আকাশের দিকে। আকাশটা দেখি মেঘলা হয়ে আছে, তুফান ছাড়তেছে, আর এখানে আমার চুলগুলাও উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো ফুরফুর করে মাথার মধ্যে আইডিয়া আসলে আমি হাসতেছিলাম যে ঠিক আছে, আজকে বানানো যাক একটু অন্য ধরনের কন্টেন্ট বা ব্লগ। এরপর এখানে একটু ঢং ঢং করে আমার রুম টুম গুছাইতে গেছি। গোছানোর পরে যে বৃষ্টির সাথে আমি আজকে বৃষ্টি বিলাস করেছি আমার বারান্দায়। এরপর টুকি টুকি করে হেঁটে বারান্দায় যাচ্ছি। যাওয়ার পরে বৃষ্টির সাথে বৃষ্টি বিলাস করার জন্য হাতে পানি নিচ্ছি, আর দেখো যে আমি কি পাগলের মতো করতেছি। বৃষ্টি আসলে আমার তো আগে একটাই কাজ থাকে, বৃষ্টির পানি আগে আমি আমার চেহারায় লাগাবো। আমি এখানে এখন আর ভয়েস দিব না, একটু পরে দিব। এখন একটু তোমরা প্রকৃতির যে সৌন্দর্য একটা শব্দ আছে গুনগুন করে, বৃষ্টির বা ঝড়ের বাতাসের, এগুলো একটু তোমরা এনজয় করো। তো চলো এখন কিছু কথা বলা যাক। কথা বলা হচ্ছে, আমাদের কাছে যখন লাগে যে সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, তখন আল্লাহ যে কোনো একটা পথ দেখায় দেয়, রাস্তা খুইলা দেয়। এটা কি তোমরা বিশ্বাস করো? আমি কিন্তু করি। কেন করি চলো তাও বলি। ধরো আমারটা দিয়ে আমি বুঝাই। আজকে যেরকম কি নিয়ে বানাবো কন্টেন্ট বা কিভাবে বানাবো, ডেলি ডেলি তো একটা জিনিস তোমাদেরও অনেক বোরিং লাগবে। তো হুট করে দেখলাম কি, আকাশের দিকে তাকালাম, দেখলাম আকাশটা মেঘলা হয়ে আসতেছে, ভাবলাম হয়তোবা বৃষ্টি পড়বে। আর এখানে ভিডিও করার টাইমেই সব ঝামেলা হওয়া লাগে, যে আমার ফোনটা পড়ে গেছে। যাক, এরপর ফোন ঠিক করলাম। এখন আমি আমার কথায় আসি। তো কোন কথায় ছিলাম? হ্যাঁ, এই কথায় ছিলাম যে আজকে আমার কোনো মুডই ছিল না ভিডিও বানানোর, তাও বৃষ্টি এসে আমার মনটাকে প্রফুল্ল করে দিয়েছে। এরপর ভাবছি যে আজকে আমি আর বৃষ্টি এই দুজনই হবে আজকের থিম কন্টেন্টের। তো এখানেই দেখো আল্লাহর কি রহমত। আমি ভাবছি যে কোনো কিছু আজকে মনে হয় পাবো না ভিডিও বানানোর জন্য, আর হুট করে চলে আসলো বৃষ্টি। তারপর মনে হলো আমরা যেটা ভাবি তার থেকে দ্বিগুণ ভালো উপরের মালিক দেয়। উপরওয়ালা নতুন করে নতুন কিছু শুরু করে দেয়। আমরা মনে মনে যেটা ভাবি, ধরো যে কোনো কাজের যে কোনো রাস্তা আমরা বন্ধ পাই, কিন্তু তখনই আমরা কি করি? ভেঙে পড়ি। কিন্তু আমরা এটা বুঝি না আল্লাহ আমাদের জন্য নতুন কোনো রাস্তা রেখে দিয়েছে। আর এদিকে আমি বৃষ্টি বিলাস করতে করতে কি হয়েছে দেখো। ভাই আমি এত ভীতু, এগুলাতে আমি এত ভয় পাই। মানে অনেকে বলে না যে বিজলি চমকাইলে নাকি ঠাডা এসা একেবারে শরীরে পড়ে, বা ফোন চালাইলে ফোনে যা বিজলি কি বলে এটাকে আটকায়, এরপর ফোন ঠাস করে ভেঙে যায়, এইসব ডরে আমি এগুলোকে অনেক ভয় পাই। আর কেমন বেশরম, আবার গেছি নাটক করতে। এরপর ফুল নিছি, ফুল নিয়ে নাটক শুরু করছি। আমার বারান্দার এই ছোট্ট বাগান, আমি আর একটুখানি বৃষ্টির ফোঁটা, আজকের দিনটাই অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। তো আজকে যদি বৃষ্টি না হতো, হয়তো বা এত সুন্দর করে ভিডিও বা ব্লগ বলো, কন্টেন্ট বলো, যেটাই তোমরা মনে করো, আমি বানাতে পারতাম না, আর তোমাদের সামনে এসে বগর বগর করতে পারতাম না।
আর আজকের এই বৃষ্টি আমার কন্টেন্ট হয়ে দাঁড়িয়ে গেল। আর তখন বুঝলাম সব কিছু আমাদের প্ল্যান মোতাবিক হয় না। কিছু জিনিস আল্লাহ তাআলা নিজের হাতে সুন্দর করে অ্যারেঞ্জ করে দেয়। কখনো কখনো বিলম্ব রহমত হয়, আবার কখনো চুপ থাকাও উত্তর হয়। বৃষ্টিতে একটা আলাদা শান্তি আছে। মনে হয় যেন আল্লাহ পুরো পৃথিবীটাকে শান্ত করে দিচ্ছে। আজকে আমি শুধু একটা জিনিস ফিল করলাম, যতই রাস্তা বন্ধ হোক, আল্লাহ চাইলে একটা না একটা নেক রাস্তা অবশ্যই খুলে দেন। তাই আজকে যদি তোমার লাইফে প্ল্যান মতো কিছু না হয়, মন খারাপ করো না, হয়তো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। তো আজকে এটাই ছিল আমার দিন, শান্ত বৃষ্টি ভেজা একটা দিন, যেখান থেকে অনেক কিছু শেখা গেল, অনেক কিছু বোঝা গেল। তো যতই যাই হয়ে যাক না কেন, আল্লাহর উপরে ভরসা রাখো। আর বৃষ্টির পরে মাশাল্লাহ দেখো সুন্দর একটা রোদ্দুরে বিকেল, যেখানে আমি বসে একটু রোদের সাথে সময় কাটাচ্ছি। দুপুরবেলা যেরকম বৃষ্টির সাথে সময় কাটালাম, আর এখন রোদের সাথে সময় কাটাচ্ছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আল্লাহর উপরে ভরসা রাখবা, হাল ছাড়বে না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফলো ফর মোর।